এবার ওষুধের রহস্য ভেদ করতে চলেছে দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে। দীপা অফিস থেকে বাড়ি ফিরে দেখে দীপ তার জন্য অপেক্ষা করছে। তখন দীপ বলে, বড়মা তোমাকে জেঠুকে নিয়ে কিছু কথা বলার আছে। তখন সে বলে, তুমি চলে যাওয়ার পরে হঠাৎ একদিন সকাল থেকে জেঠু কেমন যেন আচরণ করে, যেন সব কিছু ভুলে গেছে। দীপা তখন বলে, হ্যাঁ আমিও লক্ষ্য করেছি, উনি হঠাৎ করেই সব কিছু ভুলে যান। কারণটা কি আমাকেও জানতে হবে। অন্যদিকে উর্মি বাড়িতে ফিরে সবাইকে কলকাতা ফিরে যেতে বলে। সবাই তাতে রাজি হয়ে গেলেও সূর্য রাজি হতে চায় না, আর বলে আমি এখানেই থাকবো, এখানে আমার আপন কেউ কাছের কেউ আছে। অন্যদিকে তখন দেখা যায় দীপা একটা মিটিংয়ে আছে, সেখানে রূপা এবং সূর্যরা এসে উপস্থিত হয়। সেখানে রূপা আগে প্রেজেন্টেশন দিতে চাইলে সূর্য তাকে বকাবকি করে। তা দেখে রূপা ভাবতে থাকে, এ তো আমার আগের বাবা। তখন অবিনাশ সূর্যকে বলে, আপনি প্রফেশনালি কথা বলুন, এমন করে কেন কথা বলছেন। এটা বলাতে সূর্য ভাবতে থাকে, সত্যিই তো, আমি তো এমনভাবে কেন কথা বলছি। তখন সে রূপাকে সরি বলে এবং তাকে আগে প্রেজেন্টেশন দিতে বলে। অন্যদিকে কুন্তলা তখন সূর্যের বাড়িতে গিয়ে যজ্ঞের জোগাড় করতে থাকে। পালক তাতে বাধা দিতে গেলে কুন্তলা পালককে তার ছেলে মেয়ের ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয়। আর সোনাকে বলতে থাকে, রুডি মুক্তি পায়নি, ও রোজ আমার সাথে দেখা করতে আসে, তুমি ওর খুনির সাথে দেখা করেছো, আমাদেরকে যজ্ঞ করতে হবে, রুডির মুক্তি চাই। এই বলে সে সোনাকে নিয়ে যজ্ঞে বসে পড়ে। এদিকে হরিশ এসে দীপাকে লাঞ্চের কথা বলে। আর তখন উর্মি সূর্যকে বলে, দাদাই আমি আপনাকে খাইয়ে দিচ্ছি, তারপর আপনাকে ওষুধ খেতে হবে। কথাটা শুনে সূর্য অনেক রেগে গিয়ে উর্মিকে কথা শোনায়। এসব দেখে দীপা অবাক হয়ে ভাবতে থাকে, এই ওষুধের কি রহস্য তা আমাকে জানতেই হবে। অন্যদিকে তখন যজ্ঞ শেষ করে কুন্তলা সোনাকে বোঝাতে থাকে, তুমি কিন্তু রুডির খনিকে তোমার পরিবারের কাছে আসতে দেবে না, তাহলে অনর্থ হয়ে যাবে। এদিকে সূর্য খেতে বসলে উর্মি তাকে ওষুধ খাওয়ানোর জন্য জোর করতে থাকে। তখন অবিনাশ ওষুধটা একটা প্লেটে নিয়ে টেবিলে রেখে দেয়। দীপা সুযোগ বুঝে ওষুধের উপর খাবার ফেলে দেয়, আর হরিশ সেটা ডাস্টবিনে ফেলে দেয়। তখন উর্মি সেটা দেখে রেগে গিয়ে বলে, আপনি এটা ফেলে দিলেন কেন। দীপা বলে, আপনি হরিশকে ওষুধের নাম বলুন, ও এনে দেবে। কিন্তু উর্মি বলে না, আমার কাছে এখনও ওষুধ আছে। সূর্য তখন রেগে গিয়ে সে ওষুধ আর খেতে চায় না, আর বলে, আজকে আমি ওষুধ খাবো না, ওষুধ খেলে আমার শরীর ভালো লাগে না। অন্যদিকে দীপা তখন ডাস্টবিন থেকে ওষুধটা হাতে নিয়ে ভাবতে থাকে, অনেক রহস্য লুকিয়ে আছে এই ওষুধের মধ্যে, আমাকে এই ওষুধটা খুঁজে বের করতেই হবে। এখানেই শেষ হয় আজকের পর্ব। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, দীপা কি পারবে ওষুধের রহস্য ভেদ করতে? অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের এপিসোডগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো সবার আগে আমাদের ভিডিওটি দেখার জন্য।